21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ কারো বিরুদ্ধেই অপরাধ প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে আলোচিত এই মামলার চতুর্থ দিনের আপিল শুনানি শেষে এমনটা জানান এই মামলার আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান। বলেন, সাক্ষ্য আইনেও মামলাটি প্রমাণ হয়নি। জানান, দীর্ঘদিন ধরে শুধুমাত্র স্বীকারোক্তির ওপর ভিত্তি করে কোনো মামলা চলতে পারে না। তাই এই মামলার গত বছরের 1 ডিসেম্বরে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এভিডেন্স ছাড়া এইভাবে কোনো মামলা সাজা দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই, এবং আদালত আমরা কোর্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কোর্ট অত্যন্ত দয়াপরবশ হয়ে যথেষ্ট টলারেন্স এবং যথেষ্ট পেশেন্স আমাদের এই হিয়ারিং নিয়েছেন। বাকিটা আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ যে হাইকোর্টের যে রায় সেটা খালাসের যে রায় হাইকোর্ট দিয়েছে এটা বহাল থাকবে। তারেক রহমান সাহেব সহ লুৎফুজ্জামান বাবর সহ অন্যান্য যে সমস্ত আসামি এই মামলায় আছে, আব্দুল সালাম পিন্টু, যার এগেনস্টে কোনো এভিডেন্স নাই, আমরা যারা খালাস পেয়েছি হাইকোর্ট থেকে, ইনশাল্লাহ এই খালাসের আদেশ বহাল থাকবে বলে আমরা প্রার্থনা করেছি এবং আমরা আশাবাদী।